আমি ছাত্রদল মনোনীত কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও সংস্কৃতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা কিংবা প্রতিযোগিতা করছি। এই যে যারা বলেছে এরকম অভিযোগ এনেছে যে একটি সংগঠনকে ফ্যাসিলিটেট করার জন্য রাতের বেলা ওহী নাজিল হয় আপনার নির্বাচন আচরণবিধি, এটার সাথে আমিও একমত। এখন এই সংগঠনটাকে এটা তারা সবাই জানে, আমরা সবাই জানি কাদেরকে ফ্যাসিলিটেট করতে চাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচন আচরণবিধি সকলের জন্য সমান হবে, সকলের জন্য সমান হওয়ার কথা, কিন্তু আমরা গতকাল দেখতে পেরেছি আমার পদেই প্রতিদ্বন্দ্বিতা করতেছে এক প্রার্থী, তার নাম হচ্ছে মাহবুব খালাসি। সে নির্বাচন আচরণবিধির একেবারেই তোয়াক্কা না করে সে বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত সে টিএসসির মধ্যে রঙিন ব্যানার এবং তার যে পদে প্রতিযোগিতা করতেছে সেই পদ উল্লেখ করে, তার নাম উল্লেখ করে, তার ছবি উল্লেখ করে, আলোকসজ্জা করে, গান বাজনা করে এবং তার নামে গান করে ভোট চাওয়া হয়েছে এবং সে ওখানে ইশতেহার পাঠ করেছে, যেগুলো নির্বাচন আচরণবিধির সম্পূর্ণ সুস্পষ্ট লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনার চিফ রিটার্নিং অফিসারকে বিষয়টি অবহিত করি ফুটেজ সহ। তিনি আমাকে বলে লিখিত অভিযোগ দিতে, আমি লিখিত অভিযোগ দেওয়ার পরে তারা আমাকে জানায় যে সেখানে প্রক্রিয়াল টিম যাবে এবং এটা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমি 7টার সময় যখন অভিযোগ দাখিল করি, তারপরে 8টা যখন বেজে যায় আমি আবার যাই। এর মধ্যে মুঠোফোনে তাদের সাথে আমার বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে হোয়াটসঅ্যাপে। আমি তাদেরকে বারবার ভিডিও বার্তার মাধ্যমে বলি যে এই হচ্ছে বা এখন এই হচ্ছে, এখনও প্রক্রিয়াল টিম আসেনি। আমি যখন যাই তখন তারা আমাকে বলে যে 1 ঘন্টার মধ্যে প্রক্রিয়াল টিম তারা ব্যস্ত। আমি নির্বাচন এরিয়া, ক্যাম্পাস এরিয়া তো এত বড় না যে 1 ঘন্টা লাগে পৌঁছাইতে। তারপরে তারা নানা অজুহাত দেয় এবং 9:15টার সময় প্রক্রিয়াল টিম আসে। প্রক্রিয়াল টিম আসার পরেও এত বড় নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার পরেও সেখানে সাথে বন্ধ করে দেওয়ার পরেও আমরা দেখলাম সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব খালাসি সে আবারও গান করলো। গান করার পরে সে ইশতেহার পাঠ করে প্রোগ্রাম শেষ করলো। তার এটা করে কি হলো, এতে করে দেখলাম যে সে সম্পূর্ণ অনুষ্ঠানটি সে করেছে এবং সম্পূর্ণ অনুষ্ঠানটি সে শেষ করলো। এবং পরবর্তীতে আমি যখন জানালাম যে পুরো অনুষ্ঠানই তো শেষ হলো, প্রশাসন থেকে আমাকে জানানো হলো যে তার ব্যাপারে অ্যাকশন নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং রাতের বেলা দেখলাম তাকে একটা শোকজ লেটার দেওয়া হয়েছে, তাকে শোকজ করা হয়েছে কেন সে এই আচরণবিধি লঙ্ঘন করেছে। তো এরকম যদি হয় যে একটি শোকজ লেটার, মাত্র একটি শোকজ লেটারের জন্য আচরণবিধি লঙ্ঘন করা যাবে, তাহলে আমার পদে 19 জন প্রতিদ্বন্দ্বিতা করতেছে, তাহলে তো আমরা প্রত্যেকেই বা অন্য যে কেউ যে কোনো বড় প্রোগ্রাম নামাতে পারে, নামানোর পরে তারা তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে, করার পরে এর বিনিময়ে প্রশাসন থেকে নির্বাচন কমিশনার থেকে তো তেমন কোনো ব্যবস্থা নেওয়া হবে না, একটি শোকজ। তো এটা তো আমরা সকলেই করব। আমরা মনে করি প্রশাসনের যে তাদের নিশ্চুপ থাকার যে ব্যাপারটা বা কঠোর না হওয়ার যে ব্যাপারটা, এতে করে অন্যান্য প্রার্থীদের উৎসাহিত করবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার জন্য। এরপরে দেখলাম গতকালকে যে ব্যানার, বড় ব্যানারগুলোতে বা আপনার এগুলোতে চারুকলা একটি ঘটনা ঘটেছে যে শিবিরের যে মনোনীত প্যানেল, সেই প্যানেলের উপরে চোখ, নাক এবং দাড়ি এগুলো এঁকে দেওয়া হয়েছে। তারা কমপ্লেন করেছে নিঃসন্দেহে এবং কমপ্লেন করার পরপরই আমি যখন 8টার সময় গেলাম, ওই যে বললাম যে দ্বিতীয়বার গেলাম, তখন আমাকে স্যার বললো চিফ রিটার্নিং অফিসার যে আমাকে দেখায় বললো যে এই আচরণবিধি দিয়ে দিচ্ছি, এইটা সবাইকে মানতে হবে। এবং রাতের বেলা দেখলাম যে সব ব্যানার ফেস্টুনগুলো খুলে ফেলতে বললো। তো এখন যদি ব্যানার ফেস্টুন খুলে ফেলে তাহলে এটা কার নির্দেশনায় আসলো, তাহলে কেন আসলো? তার মানে কেউ অভিযোগ জানাইছে যে তাদেরকে এটা রাখতে দিবে না বা রাখতে দেওয়া হবে না, ক্যাম্পাসের ছেলেমেয়েরা তাদেরকে কোনোভাবে অ্যাকসেপ্ট করতেছে না, তখন এটা তাহলে সকলের জন্য প্রযোজ্য হয়ে গেল। তো নিঃসন্দেহে যা অন্যান্য সংগঠন যেগুলো বলছে যে একটি সংগঠনকে ফ্যাসিলিটেট করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করতেছে, আমি একেবারেই দ্বিমত পোষণ করি না।